শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। এসএম রূপকথার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। সম্পূর্ণটা আমার সাথে থাকার অনুরোধ করছি। আজকে হচ্ছে শুক্রবার, আর এখন ঘড়িতে বেজে গেছে সকাল 7টার মতো। চলো তবে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। এই কয়দিন ধরে বাড়িতে সবার শরীর খারাপ, জানি না কেন একের পর এক সবাইয়ের ধরছে জ্বর। ওর গা যে এত গরম হয়েছে, ও তো উঠতেই পারছে না। তাই ওকে তুলে নিয়ে এসে আর ওই বসিয়ে রাখলাম, আর ব্রাশটা দিলাম। বললাম, বাবা একটু ব্রাশটা করো, আমি ততক্ষণ ঘরের কাজগুলো সেরে নিই। আর আমারও জ্বর এসছে জানো তো, আজকে ভোরবেলার থেকে। তাও সব কাজগুলো না করলে তো হবে না। এদিকে নিজেকে সামলাবো নাকি বাচ্চাদের সামলাবো, সেই নিয়েই মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর ওদের সামনে যদি আমিও ভেঙে পড়ি তাহলে ওরাও কষ্ট পাবে। ওই জন্য আমি যতটা পারছি ওদের সামনে অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি। আর এই ছুটকেটারও কদিন আগে জ্বর এসেছিলো, এখন জ্বরটা নেই কিন্তু সর্দি কাশি আছে। তা সকালবেলা ওই জেঠিমা প্রসাদ দিয়েছিল, তাই বসে বসে প্রসাদটা খাচ্ছিল। আর আমি ঝাঁট দিলেই ওর সামনে এসে ওইভাবে দাঁড়িয়ে থাকে। তো যাই হোক, চলো সকালবেলা বাসি ঘর বারান্দা ঝাঁটপালা না দিলে তো হয় না। আর আমার গলার আওয়াজ শুনেই তোমরা হয়তো বুঝতে পারছো আমি কথা একদম বলতেই পারছি না। আর এতটাই মাথা টাথা ধরে আছে যে ইচ্ছেও করছে না কথা বলতে, যেহেতু অনেক দিন ভিডিও দেওয়া হয়নি। আর তার উপরে মানে আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখেই বুঝতেই পেরেছো আজকে ভিডিওটা কেমন হবে। তো ওই জন্যই ভিডিওটা করা, যে মারা চাইলে সব কিছুই করতে পারে, হাসি মুখে মৃত্যুটাকেও বরণ করে নিতে পারে বাচ্চাদের জন্য। তো যাই হোক, চলো আর বেশি কথা বলবো না। তো দেখো, সকালবেলার বাসি কাজকর্ম সব সেরে নিয়েছি। থালা বাসন ছিল রাত্রে, সেগুলোও মেজে নিয়েছি। আর ঘরবাড়ি ঝাড় দিয়ে উঠোনও ঝাড় দিয়ে নিয়েছি। তো উঠোনটা হাফ ঝাড় দিয়েছি, পুরোটা ঝাড় দিতে পারলাম না। এতটাই মাথা যন্ত্রণা করছে। আমি কাজ করছি, আমি শুধু জেদের বসে কাজ করছি। আমার শরীর একদম সাথ দিচ্ছে না। তো যাই হোক, এদিকে আমি ওদের জন্য একটু খাবার বানিয়ে দিচ্ছি। রুটি আর লাড্ডু নিয়ে এসেছিলাম দোকান থেকে, আমার ভাসুরের ছেলেকে দিয়ে আনতে পাঠিয়েছিলাম। তো ও নিয়ে এসে দিয়েছিল। তারপর ভাবলাম যে এই জ্বর মুখে তো আর মিষ্টি দিলে আরও বমি হতে পারে, ওই জন্য আর লাড্ডুটা দিলাম না। লাড্ডুটা দেবো, যদি ভালো লাগে খাবে, না ভালো লাগে খাবে না। তাই ভাবলাম যে ঘরে ডিম আছে যখন, তাহলে রুটিটা দিয়ে একটু ডিম টোস্ট বানিয়ে দিই। তাতে করে ওদের মুখের একটা রুচির ব্যাপার আছে, তো ওটা একটু ভালো হবে আর গাটাও গোলাবে না। আর এদিকে কাশি হচ্ছে যেহেতু, ওই জন্য একটু জল বসিয়ে দিয়েছি, তাতে একটু তালমিছরি, তেজপাতা, গোলমরিচ আর একটু আদা গ্রেট করে দিলাম। এতে করে না খুসখুসে কাশি হলে না অনেকটা গলাটা ছেড়ে যায়। তাই জন্য বানিয়ে নিয়েছি। চলো এবারে ওদেরকে খাইয়ে দিয়ে আসি। আর অয়ন নামেই অত বড় হয়েছে, ওর একটু যদি শরীর খারাপ হয় না, ও একদম নেতিয়ে পড়ে। ওর খাইয়ে যতক্ষণ না দেবো খেতেই পারে না। আর যখন এই সবগুলো বানিয়ে দিই, এরকম মুখরোচক খাবার যেগুলো বানিয়ে দিই, সেগুলো আর বলতে হয় না, ও টুকটাক বসে বসে খেতে পারে। তো এদিকে আমাদের ছোটুও বদমাইশি করছে। আর এই দেখো, এই একটা বাচ্চা এসছে ছোটুকে নিয়ে খেলবে, তাই ওদের বাড়িতে নিয়ে যাবে বলে ডাকতে এসেছিলো। তাই এরা খাচ্ছে আর ও দেখো দেখছে কেমন করে, ওই জন্য ওকেও একটা দিলাম। বাচ্চাদের সামনে থাকলে না খাওয়া যায় না ওইভাবে, ওই জন্য ওইভাবেই বসবে। ওকে বসতে বললাম, তা ও বসবে না, ওইভাবেই থাকবে। তাই ওর হাতে দেখো কাদা ভর্তি। তাই আমি বলছিলাম যে তোর হাতে কাদা, তো তুই ওই শুদ্ধ খাচ্ছিস? বলছে না না, কাদা নেই। আর ছোটুকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে, ও মাথা নেড়ে দিল, ভালো হয়েছে। তো তারপরে সকালের খাবার তো হয়ে গেল, এখন ওষুধ খাওয়ানোর পালা। এটা ছোটুর ওষুধ, তাই এটা একটু গুলতে সময় দিতে হবে, ওই জন্য এটাকে সাইড করে দিলাম। আর এই ওষুধটা অয়নের। ওই যে কালকে ডাক্তারবাবু ওষুধ দিয়ে গেছিলো, শুধু এক অর্ধেক ওষুধই খাওয়া হয়েছে, আর অর্ধেকটা আজকে সকালে খাবে। তো চলো, ও এইভাবে ওষুধ খেতে একটু কষ্ট হয়, তাই যাই হোক করে খাওয়া শিখছে সবে। আর আমার জ্বর এসছে, আমি আর ওষুধ নিইনি। দেখো ঘরে এই একটা পাতা ছিল, আর এই গ্যাসের ওষুধটাও ছিল প্যান40। তো এই ওষুধেই আমার হয়ে যাবে। তাই জন্য আমিও একটুখানি ওদের সাথে একটু রুটি আর চা করেছিলাম, তাই খেয়ে নিয়েছি।
ব্যাস নিয়ে একটু ওষুধ খেয়ে নিলাম। আর ওদেরকে বাইরে খেলতে পাঠিয়ে দিয়েছিলাম। ছোটোর তো জ্বর নেই, ওর ঠাম্মা নিয়ে ওকে খেলতে গেছে। আর অয়নের একটু জ্বর কমে গেছিলো, তাই ও খেলতে বেরিয়ে গেছে। আর আমি না কিছু আর করতে পারিনি, একদম আমার নড়ার শক্তি ছিল না। তাই আমি একটু শুয়ে নিয়েছিলাম। শুলেই তো আর ঘুম আসছে না, মানে এপাশ ওপাশ করে উঠে গেছি। গিয়ে ভাবলাম যে স্নানটা করে নিই। আর মাথা ভালো করে ভিজিয়ে স্নানটা করে নিয়েছি। নিয়ে এবার পুজো তো দিতে যেতে পারছি না, মানে মাথাটা ভীষণ ঘুরছে। তাই জন্য মাথায় জল দিয়ে স্নান করলাম। মাকে বলেছিলাম যে তুমি আজকে পুজোটা দিয়ে দেবে। তো মা বলল ঠিক আছে। তো এসে না আবার শুয়ে পড়েছিলাম। আর তারপরে কিছুক্ষণ পরে উঠে রান্না বান্না করলাম, করে আর ছেলেদের খাইয়ে ওষুধ খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। দিয়ে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। আর দেখো ঘুম থেকে উঠেছি, আমাদের ঘরের অবস্থা দেখে এতটাই খারাপ লাগছে যে কি বলবো। ঘর গোছাতেও পারছি না। আর এই ঘুমানোর পরে না শরীরটা একটুখানি যেন হালকা লাগছে। আর এখনও কিন্তু ছোট ঘুমাচ্ছে। তাই ভাবলাম যে উঠে এবারে কাজগুলো আস্তে আস্তে সেরে নেওয়া যাক। তো আগে চুলটা বেঁধে নিলাম, মানে চুল যদি ঘাড়ের ধারে সবসময় মানে পড়তে থাকে না, কেমন একটা বিরক্তিকর ভাব লাগে। আর যেহেতু মাথার সামনের দিকটা না ছোট ছোট চুল ভর্তি হয়ে গেছে, একটু যদি হাওয়া দিয়েছে বা একটু আঁচড়ানোর বেশ কিছুক্ষণ সময় দেরি হয়ে গেছে, তো মুখের ধারে এমনভাবে পড়বে অসহ্য লাগে। আর হেয়ার ব্যান্ড যদি মাথায় দিই, আমার ছোট দেখতে পেলেও নিয়ে আর ভেঙে দেবে। এই নিয়ে আমার 4টে হেয়ার ব্যান্ড ভেঙে দিয়েছে, ওই জন্য আমি আর কিনেই নি। তো যাই হোক, চলো এখন আস্তে আস্তে বিছানায় উঠে বিছানাটা একটু পরিষ্কার করে নিলাম। আর ও যেহেতু শুয়ে আছে, তাই বিছানা ছাড়া ঝাড়ুটাও নিতে পারলাম না, কেননা বিছানায় ও শুয়ে আছে আর ওইভাবে ঝাড়ু তো দেওয়া যায় না। তাই একটু হাত দিয়েই পরিষ্কার করে নিলাম। তো বালিশ কাঁথা আর নিচে নামালাম না, যখন তখন ছেলেরা এসে শুয়ে পড়ছে। আর বালিশ কাঁথা নিচে থাকলে তখন নিতেও ইচ্ছা করছে না, আর ওদের বিরক্তিও লাগছে। ওই জন্য আর বালিশটা নিচে নামালাম না, খাটের উপরেই রেখে দিলাম। আর এদিকে দেখো আমার ঘর বারান্দা সব ঝাড় দেওয়া হয়ে গেছে, গ্যাসের ধারটাও গোছানো হয়ে গেছে। আর উঠোনটাও সেই সকালে যতটুকু ঝাড় দিয়েছি এখনও ঠিক ততটুকুই ঝাড় দিয়েছি, আর পেরে উঠছি না আমি। আর এদিকে দেখো আর একটা রুটি ছিল, দুটো নিয়ে এসেছিলাম রুটি। তো একটা সকালে ডিম টোস্ট করে দিয়েছি, আর বিকালে ভাবছি আর ডিম টোস্ট দেবো না। ওই চিজ ছিল প্যাকেট করা, আমার ভাই দিয়েছিল ওটা। তো বেশ কিছুদিন হয়ে গেছে জানো তো, চিজটা কি দিয়ে খাবো, খাওয়াই হচ্ছে না। আর এখানে স্লাইস রুটিও পাওয়া যাচ্ছে না। ওই জন্য ভাবলাম যে এই রুটিতে দেখি দিয়ে কেমন লাগে খেতে। তাই রুটিতে একটু চিজ লাগিয়ে দিয়ে আর দিয়ে দিয়েছিলাম, একটু সামান্য চিনি দিয়ে দিয়েছিলাম। আর এই যে দুটো চা খাওয়ার যে বিস্কুটগুলো হয় সেই বিস্কুট আর একটু দুধ, ব্যাস এই দিয়ে বিকালের খাবারটা ওদের দিয়ে দিলাম। ওরা খেয়ে দিয়ে নিয়ে আর একটু খেলতে যাবে। আর বেশ কিছুক্ষণ পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 8টা, সাড়ে 8টে এরকম হবে। আমি না রান্না করছিলাম জানো তো। আর এদিকে অয়নের দেখছি ভীষণ জ্বর কমছে না। তাই ওকে একটু রুটি বানিয়ে আলুর তরকারি দিয়ে খাইয়ে দিয়েছি, দিয়ে ওষুধও খাইয়ে দিয়েছি, কিন্তু ওর তাও জ্বর কমছে না। ওই জন্য বললাম বাবা তুই এদিকে আয়, আমি একটু মাথাটা ধুইয়ে দিই। তাই জন্য ওর একটু মাথাটা ধুইয়ে দিচ্ছিলাম। আর এই রকম হলে না, মানে নিজের যে শরীর খারাপ সেটা আর মাথায় থাকে না গো। আর সব সময় ওদের নিয়েই টেনশন থাকে, যেহেতু ওর বাবা বাড়িতে থাকে না। আর সবটাই আমাকেই সামলাতে হয়, সংসার থেকে শুরু করে বাচ্চা কাচ্চার খাওয়া দাওয়া, অসুখ বিসুখ সব কিছুই আমাকে সামলাতে হয়। আর তখন যে নিজের শরীরটা যে খারাপ সেটা ভাবার সময়ই থাকে না। তো যাই হোক চলো, এখন এই গামছা ভিজিয়ে রাখছি, এই গামছাটা দিয়ে ওর গাটা একটু মুছিয়ে দেব, দিয়ে আবার ওকে শুইয়ে দেব। এখন এই জলগুলো বাথরুমে রেখে দিয়ে আসি, নাহলে আমাদের ছোটু আছে তো, ও ভীষণ জল ঘাটে। আর এই জল যদি একবার দেখেছে ঘরের মধ্যে আছে, বাবা জল নিয়ে পুরো একদম স্নান করবে রাত্রিবেলা। তো যাই হোক চলো, এখন ওর গা হাত পাগুলো মুছিয়ে দিই। ওর মানে ভিজে গামছা ওর গায়ে যে আমি দিচ্ছি, তো একটু চেপে চেপে হাত পাগুলো মোছাচ্ছিলাম, তা আমার হাত গরম হয়ে যাচ্ছিলো, এত গরম ওর গা। তো না মাথা টাথা ধোয়ালে, গা মোছালে ওর এই গরমটা আর কাটতো না, আরও বেশি অসুবিধা হতে পারতো। আর ঘরে না থার্মোমিটারটা যখন থেকেই কিনে নিয়ে এসছে তখন থেকেই খারাপ হয়ে আছে। আর মানে যাওয়ার জন্য আর কেনাও হচ্ছে না, আর নিয়ে আসাও হচ্ছে না। আর জ্বরটাও ঠিক হঠাৎ করেই চলে এসছে। তো যাই হোক চলো, ওকে
গাটা মুছিয়ে একটা গেঞ্জি পরিয়ে দিয়েছি, আর একটা ওষুধ খেতে বাকি ছিল, সেই ওষুধটা দিয়ে দিলাম। আর ওর বাবাকে বলেছি যে টিভিতে একটু টাকাটা মেরে দাও, তাই ওর বাবা টিভিতে টাকাটা মেরে দিয়েছিল বলে ওরা আর কোথাও যাচ্ছে না সেই রকম। নাহলে এই জ্বর হয়েছে, ঘ্যান ঘ্যান করছে, একসময় ফোন চাইছে, আর সব সময় চোখের ধারে ফোনটা দেওয়া তো উচিত না বলো। ওই জন্য টিভিতে টাকাটা মেরে দিতে বললাম। তো এখন ও একটু শুয়ে শুয়ে টিভি দেখবে। চলো এবারে ছোটোটাকে ধরি। একে তো যাই হোক করে এক সাইড করে দিলাম, আর ছোটোটার জ্বর আসেনি বলে এটাই হচ্ছে বাঁচা। যদি জ্বর আসতো দুজনেই কেউ কোল থেকে নামতো না, আর এদিকে আমারও তো মানে অবস্থা খারাপ। আর সব কাজের পরে না, যখন রাত্রিরে তুমি একা একা থাকবে, মানে কি বলবো, মানে বোঝানোর মতো ক্ষমতা হয়তো আমার নেই। আজকে আমার এতটাই কষ্ট লাগছিল যে সবার পাশে আমি আছি, কিন্তু একটা সময় গিয়ে আমার পাশে কেউ নেই, মাথায় সামান্য একটু জলপটি দেওয়ার মতোও কেউ নেই। এত জ্বর এসছে রাত্রিবেলাতে, আমি মানে শুতে তো পারছি না, বসে থাকতেও যেন কষ্ট হচ্ছে। মনে হচ্ছে যেন মাথাটাতে যদি কেউ একটু জল দিয়ে ধুইয়ে দিত, বা একটু চোখে মুখে কেউ জল মানে জলপটি দিত, এরকমই মনে হচ্ছে। তো আজকে ভীষণভাবে মার কথা মনে উঠছিল, কিন্তু কি করব বলো, মেয়েদের জীবন তো এইটাই। সব সময় সবাইকে সেবা করো, কিন্তু তোমার মানে তোমার খারাপ সময়ে কেউ তোমার সাথে থাকবে না। এটা আমি আমার নিজের লাইফ দিয়ে বুঝতে পারছি। তো যাই হোক, কি করব বলো, যতই মন খারাপ লাগুক, একা একা বসে কান্না করি, তো কিছু করার নেই। তো এতটাই জ্বর এসেছিলো, তাই বাথরুম থেকে একটু জল নিয়ে এসেছি, মগে করে নিয়ে এসে আর একটু নিজেই জলপটি দিলাম বলতে পারো, বসে বসে। আর তারপর ছেলের গায়ে হাত দিয়ে দেখছি ছেলেরও জ্বর এসছে, তাই ওকেও একটু জলপটি দিয়ে দিলাম। আর এখন ঘড়িতে কটা বাজে দেখেছো? 11:45 বাজে। আমি এখন এই করছি। সারাদিন তো যখনই ছেলেরা বাড়ি থাকে না তখন গিয়ে একটু শুয়ে থাকি, আবার উঠে রান্না করি, আবার খাওয়াই, এই সব করতে করতে নিজের দিকে আর তাকানোর সময়ই পাইনি। আর এই সারাটা রাত কেটে গেছে এইভাবে শুয়ে বসে, মানে একটু ঘরের মধ্যে হাঁটাহাঁটি করেই কেটে গেছে। আর ঘুমিয়েছি কখন জানো? সেই ভোর 3:30-এর দিকে। ঘুমিয়ে আসছিল না, কি করব। এই ছেলের জলপটি দিয়ে না, আর ভাবছিলাম যে একটু শোবো, তারপর দেখছি ঘুম আসছে না। এখন প্রায় 1:30 মতো বাজে, তাই একটা বালিশ ছিল, ভাবলাম এই বালিশটাকে একটু সেলাই করে ছোটো মতো করি, তাহলে এটা বিছানা সাজানোর জন্য দেয়া যাবে বেশ ভালো। তাই ওটা সেলাই করতে লেগে গেলাম। আবার ওটা সেলাই করতেও ভালো লাগছিল না, তাই জন্য ওটা রেখে দিয়ে আবার শুয়ে পড়লাম, আবার উঠে বসছি, এই করছি। তো বন্ধুরা, যাই হোক, আজকে আর ভিডিওটা আর বড় করলাম না, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার সঙ্গে তোমাদের কারোর কোনো মিল থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আবারও ফিরে আসছি কালকে নেক্সট একটা ব্লগে। জানি আজকে ভিডিওটা দিতে দেরি হয়ে গেছে, কিন্তু কি করব বলো, ভিডিও যখন দেব বলেছি তখন যতই শরীর খারাপ থাক না কেন তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। জানি হয়তো অনেকে নেগেটিভ কমেন্ট করবে, তো যার মানসিকতা যেরকম সে সেইভাবেই তো দেখবে, তাই না বলো? তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা, সবাই খুব ভালো থেকো।